গভীর জঙ্গলের মধ্যে একটি পুকুর ছিল। সেই পুকুরে বনের পশু পাখিরা জল খেয়ে তাদের জীবনযাপন করত। কিন্তু এখন ওই পুকুরটার কাছে কেউ আসে না। কেউ যদি ভুল করে চলে আসে, ওই পুকুরে জলের ভেতর থেকে অজানা কিছু একটা টেনে জলের মধ্যে নিয়ে যায়। এই ভয়ে বনের পশু পাখিরা এই পুকুরের নাম দেয় ভুতুড়ে পুকুর। এই পুকুরের রহস্য সবার অজানা। একদিন সকাল সকাল একটি বানর এই জঙ্গলের মধ্যে চলে আসে। এসে তার সাথে দেখা হয় একটি শিয়ালের। ও শিয়াল ভাই, একটু শোনো। কে তুমি, বলো কি হয়েছে? আমি বানর। আমি একটি জঙ্গল ছেড়ে এই জঙ্গলে এসেছি, কারণ ওই জঙ্গলে খাবারের খুব অভাব। তাই আমি এই জঙ্গলে এসেছি। তাই এই জঙ্গলে আমি থাকতে পারি? হ্যাঁ, থাকো। আমাদের রাজা সিংহ খুব ভালো। উনি সবাইকে ভালোবাসে আর সবাইকে একসঙ্গে থাকতে বলে। তাহলে আমি আজ থেকে এখানেই থাকবো। থাকার জন্য একটা জায়গা দেখি। এরপর বানর থাকার জন্য একটা ভালো জায়গা দেখতে লাগলো। দেখতে দেখতে সে ভুতুড়ে পুকুরের পাশে একটা গাছের মধ্যে থাকতে গেল। সেখানে ছিল একটি টুনি পাখি। টুনির সাথে বান্দরের কথাবার্তা হয় আর তাদের মধ্যে খুব ভালো বন্ধু হয়ে যায়। আর টুনি তার বন্ধু বনের সব কিছু ঘটনা বুঝিয়ে বলে আর বলে ওই ভুতুড়ে পুকুরের কথা। সেটা শুনে বানর বলে, টুনি, আমাদের এই পুকুরের রহস্য বের করব। এই বলে বানর ও টুনি পুকুরের কাছে যায় আর বান্দরটাকে ওই পুকুরে জলের মধ্যে ভরে নেয়। তখন টুনি তাড়াতাড়ি সিংহর কাছে যায়, গিয়ে সিংহকে সব বলে। সব শুনে সিংহ ও টুনি সেই পুকুরের কাছে আসে। এসে টুনি তার জাদু তরোয়াল দিয়ে ওই পুকুরে জলের উপর জাদু করতে থাকে আর তরোয়াল থেকে আগুন বের হয়। আর ওই আগুনের তাপের জন্য ওই পুকুরে থাকা একটি ডাইনি বেরিয়ে আসে আর সে ভয়ে পালায়। তারপর থেকে ওই পুকুরে আবার আগের মতো সবাই ব্যবহার করতে থাকে।